بسم الله الرحمن الرحيم শীতকালের সহজ কিছু আমল। এক নম্বর হলো নফল রোজা, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আল গনিমাতুল বারিদাতু আস-সাওমু ফিশ-শিতা। আল-বানী রাহিমাহুল্লাহ উনি হাদিসে সহিহ বলেছেন যে আমির ইবনে সাঈদ রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন যে নবীজি বলেছেন যে শীতকালীন রোজা সহজেই প্রাপ্ত গনিমত সম্পদ। গনিমত বলা হয় যুদ্ধ রক্ত সম্পদ, যুদ্ধে জয় করতে যে সম্পদ আসে কি বলে, তো যুদ্ধ করতে তো কষ্ট হয়, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শীতকালীন রোজা হলো সহজেই প্রাপ্ত গনিমতের সম্পদ। এটাকে আমাদের কাজে লাগানোর দরকার আছে কি নাই? আমাদের যদি বলা হয় যে ওখানে গেলে আমরা টাকা পয়সা পাবো, গনিমতের মাল পাবো, বা কেউ হাদিয়া পাওয়া যাবে ইত্যাদি, তা আমরা অনেকে চেষ্টা করবো না? মানে এখানে গেলে কষ্ট ছাড়া পাওয়া যাবে, পরিশ্রম ছাড়া কিছু পাওয়া যাবে। তো আল্লাহ রাসূল বলতেছেন যে শীতকালের রোজা হলো মুমিনের জন্য গনিমতের মাল, এমন গনিমত যেটা সহজ সাধ্য, ইচ্ছা করলেই সে করতে পারে, তার পিপাসা লাগে না শীতকালে, আর দিনটা ছোট কেটে যায়। তো রোজা রাখা সহজ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। মোহতারাম হাজিরিন, আমরা সোমবার বৃহস্পতিবারে রোজা রাখবো। এই যে আইয়ামে দিনের যে রোজাগুলো এই মাসে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ 13, 14, 15 তারিখ কিয়ামুল লাইল, এই শীতকালে কিয়ামুল লাইল, রাতে জেগে তাহাজ্জুদ পড়া, ইবাদত বন্দেগী করা, এটা অনেক বেশি সহজ। দেখেন শীতকালে আপনি ফজরের নামাজ পড়তে পড়তে একটু ইশরাকের সময় হয়ে যায়, তাই না? তাই যদি একটু বসে ইশরাকের নামাজ আমরা পড়ি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, এরপরে সূর্য ওঠা পর্যন্ত যদি বসে বসে আল্লাহ তাআলার জিকির করে, তারপরে 2 রাকাত নামাজ আদায় করে, তাহলে তার জন্য একটি হজ ও একটি উমরার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুধু এটা অসম্পূর্ণ হজ উমরা তা না, আপনি আমি পয়সা খরচ করে যাই, আল্লাহর কাছে কবুল নাও হতে পারে। আল্লাহ রাসূল বলেন তাম্মা তাম্মা তাম্মা, 3 বার বলেন পূর্ণ 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 হজ এবং উমরার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। নামাজ কয় রাকাত? 2 রাকাত। এমনি তো বাইরে একটু ঠান্ডা থাকে, আমরা যদি একটু বসি, যারা হাঁটতে যাই, একটু পড়ে যাই, 2 রাকাত নামাজ পড়ে যদি যাই, তাহলে প্রতিদিন আমি একটা হজ, আল্লাহর কাছে গৃহীত একটা হজ এবং উমরার সওয়াব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এখন যারা এই কাঁথা মুড়ি দিয়ে, কাঁথা তো এখন দেয় না, এখন কম্বল বা কি বলেন লেপ যে ঘুমায় থাকে, তারা এই সব পাবে? সুযোগ আছে? সুযোগ নেই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এই আমরা যে শীতকালে জাহান্নাম থেকে আশ্রয় আল্লাহর কাছে চাইবো, যেটা বলেছি, কোরআন তেলাওয়াত এবং জিকির আজকার বেশি বেশি করব। তারপরে শীত প্রতিরোধমূলক যে সকল নানান উপকরণ আছে, এগুলো আমরা গ্রহণ করব। শীতের বিভিন্ন রোগ ব্যাধি দেখা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়াল আনআমা খালাকাহা লাকুম ফিহা দিফকুম ওয়া মানাফিউ ওয়া মিনহা তাকুলুন। আল্লাহ চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছেন, যার মধ্যে তোমাদের জন্য শীত থেকে বাঁচার উপকরণ এবং তাছাড়া আরো বহু উপকার রয়েছে। এই যে গবাদি পশু, এগুলোর পশম দিয়ে জ্যাকেট হয়, বিভিন্ন পোশাক হয় না, শীতের পোশাক হয় না? তো এগুলো চামড়ার দিয়ে, লেদারের যে আমরা পোশাক পরি শীতের থেকে বাঁচার জন্য। তাহলে বোঝা গেল যে আল্লাহ এই প্রাণীর ভিতরে যে পশম দিয়ে, চুল দিয়ে, এর যে চামড়া দিয়ে আমাদের জন্য শীত থেকে বাঁচার উপকরণ দিয়ে দিয়েছে। এই জন্য যে আমাদেরকে বিষয়টাকে আমরা খেয়াল রাখতে হবে, শীতের ভিতরে যেন আমরা অসুস্থ না হয়ে যাই, ঠান্ডা না লাগে। কারণ যদি অসুস্থ হয়ে যায়, তাহলে সুস্থ অবস্থায় ইবাদত করা যাবে না। আমার ইবাদত করার জন্য হলো আমাকে কি থাকতে হবে? সুস্থ থাকতে। শীতকালের আরেকটা কাজ হলো যেটা আমরা করতে পারি, যে শুধু মোজার উপরে মাসাহ করা, চামড়ার মোজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের নিদর্শন চামড়ার মোজা। আপনি পাও ধুয়ে সুন্দর করে বা ওযু করে আপনি পরলেন। আপনি যদি নিজের এলাকায় থাকেন, মুকিম যাকে বলে, তাহলে একদিন এক রাত আপনার এই পা খোলা লাগবে না, এটার উপর দিয়ে মাসাহ করলে হবে। চামড়া কি করা লাগবে? মোজাটা কি করা লাগবে না, খোলা লাগবে না, এটার উপর দিয়ে আপনি কি করতে পারবেন? মাসাহ। সফরে যান কোথাও, আপনি ওই যে একবার পড়লেন, 3 দিন পর্যন্ত এই সুযোগ পাবেন, উপরে মাসাহ করলেও খোলা লাগবে না। বিশেষ করে যারা বয়োবৃদ্ধ আমাদের বাবা মা আছে, তাদের জন্য বারবার পা ধোয়া এটা কষ্ট হয়, কথা বুঝে আসছে। এই জন্য আমরা এই সুন্নাহর উপরও আমরা আমল করতে পারি। শীতকালে এই সুযোগ আমাদের জন্য আছে।
শীতকালে আরেকটু বেশি খেয়াল করতে পবিত্রতার ব্যাপারে যত্নশীল হও। ঠান্ডা থাকে পানি সাধারণত, আমরা দেখা যায় অন্য পতঙ্গ গুলো আমরা ভালোভাবে ধুই না, কোনো রকম একটু পানি দিয়ে দিই। গরমকালে তো অনেক পানি দিতে থাকি, কল ছেড়ে রাখি। শীতকালে কোনো রকম তো দেখা যায় কোনো অংশ শুকনো না থেকে যায়। হ্যাঁ, এমনি ভাবে গোড়ালি, পায়ের গোড়ালি হালকা ধোয়ার কারণে অনেক সময় পায়ের গোড়ালি শুকনা থাকে। পায়ের গোড়ালি যদি শুকনা থাকে উজু হবে। এমনি ভাবে আমরা যেটা শীতকালীন করি, অনেক সময় শীতের কারণে চাপাচাপি করে উজু ধরে রাখি, যে ঠিক আছে এক উজু দিয়ে একবারে আসর মাগরিব এশা। আপনার ভালো যদি কোনো চাপ না হয়, পেশাব পায়খানার কোনো চাপ হলো না, বায়ু নির্গমনের কোনো চাপ হলো না, ভালো কথা। কিন্তু যদি এরকমটা হয় আর আপনি শুধু ওই শীতের ভয়ে এটাকে চাপাচাপি করে নামাজ পড়লেন, নামাজ মাকরুহ হয়ে যাবে। কথা বুঝে আসছে? এই ওযুকে চাপাচাপি করে ধরে রেখে নামাজ পড়লে নামাজ কি হয়ে যায়? মাকরুহ হয়ে যায়। এই জন্য আমরা এই বিষয়ের প্রতি খেয়াল রাখি। অনেকে চাদর মুড়ি দিয়ে আমরা আসি মসজিদে শীতকালে ফজরের সময়, তো চেহারা পুরো ঢেকে ফেলি, পুরো চেহারা ঢেকে নামাজ পড়া মাকরুহ। চেহারা দিয়ে ঢেকে নামাজ পড়া কি মাকরুহ। এই জন্য আমরা চাদর পড়লেও মুখটা কি রাখবো? আমরা খোলা রাখবো। মুখটা যেন উপর থেকে সামনের ফেসটা যেন দেখা যায়। একবারে এইভাবে যে মাস্ক এক সময় করোনা যখন ছিল ওই সময় একটা অবস্থা ছিল, সেটা ভিন্ন কথা, কিন্তু এখন আমরা এরকম মুখ আটকে রাখবো। আরেকটা বিষয় হলো শীতকালে সর্বশেষ বিষয়, যে শীত আল্লাহ যে দিচ্ছেন, যারা মানুষ শীতার্ত, শীতে কষ্ট পায়, বুঝলেন নাই? এই যে পোশাক আল্লাহ দিচ্ছেন আমাদের, পশু পাখি গবাদি পশু এরা, এদের কিন্তু পোশাক নেই। আপনি কুকুর পালেন, বিড়াল পালেন, শীত লাগে কি লাগে না? আপনি পাখি পালেন, বাসার বারান্দায় পাখিগুলো রেখে দিচ্ছেন, পাখির শীতের ভিতরে কষ্ট হয় কি হয় না? এটাকে খেয়াল করতে হবে, কারণ এগুলোকে আপনি কষ্ট দিতে পারেন না। আর আল্লাহর সৃষ্টি, আল্লাহর সৃষ্টি। যে দেখেন এই যে কিছুদিন আগে যে 31st নাইটে কত পাখি মারা গেছে, ছোটাছুটি শুরু করে দেয়। এই দুনিয়াটা শুধু আপনার আমার তা না, এই অসভ্যতা করার জন্য না, এই পাখি পশু পাখি আল্লাহর অন্যান্য সৃষ্টি তাদের জন্য এই দুনিয়াটা। আপনি যে পাখিগুলোকে মানলেন, এগুলোর ভিতরে যে দিক বিদিক ছোটাছুটি পেরেশানি অস্থির হয়ে, এটা ভয়াবহতা, এটা আযাব, এটার যে অভিশাপ, এটা আমাদের উপরে আসবে কি আসবে না? এর সামনে আরেকটা আসতেছে কি সাকরাইন দিয়ে আসতেছে না, সামনে সাকরাইন, যেখানে কোনো একটু কম পুরান টাকা তো থাকেই যায়, মানে আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। হ্যাঁ, আমাদের সন্তানদেরকে আল্লাহ বুঝ দান করুন। এগুলো আমরা এই যে সাকরাইনে যে উদযাপন করে ছাদের থেকে পরে মারা যায়, পত্রিকা দেখবেন পরের দিন কত জায়গায় পড়ছে, এত বেহুশ হয়ে যায়, এত বেশি। শুধু ঘুরি উড়াইলে তো ঠিক ছিল, গান বাদ্য এটাকে কেন্দ্র করে ডিজে পার্টি, বিভিন্ন মেইলি ঝামেলা, নাচ গান মদ ও পান, এগুলো সবকিছুর আয়োজন উপলক্ষ একটা দেখায় সাকরাইন। কথা বোঝা আসছে? এই জন্য এর থেকে আমরা তওবা করি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আর যে মানুষগুলো শীতে কষ্ট পায় তাদের পাশে আমরা দাঁড়াই। আল্লাহ আমাদেরকে শীত থেকে বাঁচার উপকরণ দিছে, অনেক মানুষ আছে তাদের নাই, দেখেন না রাস্তার পাশে শুয়ে থাকে, কত মানুষ কত কষ্ট আছে শীতের কারণে। বিদেশে সংবাদে আসে যে শীতের কারণে এত মানুষ মারা গেছে। এটা আমাদের জন্য লজ্জা যে একজন মানুষ মারা যাবে শীতের কারণে। আল্লাহ আমাদেরকে হিটার ব্যবস্থা দিচ্ছে, গরম পানির ব্যবস্থা দিচ্ছে, আমরা কত মানে আরামে থাকি, চিন্তা করে দেখেন। আর এই মানুষগুলো কত কষ্ট পায়। এই জন্য আমরা চেষ্টা করব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আইয়ুমা মুসলিম কাসা মুসলিমান সাওবান আলা উরইন কাসাহুল্লাহু মিন খুদরিল জান্নাহ। কোন মানুষ যদি, কোন মুসলমান যদি কোন বস্ত্রহীন, কাপড় নাই, শীতের কাপড় নাই, এরকম কোন মুসলিমকে যদি কাপড় পরায়, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের সবুজ পোশাক আল্লাহ তাকে পরাবেন। কোন মুসলিম যদি কোন অভুক্ত মুসলিমকে আহার করায়, তা আল্লাহ তাকে জান্নাতের ফল ফলাদি খাওয়াবে। আর যে মুসলিম কোন পিপাসু মুসলিমকে পানি পান করাবে, মহান আল্লাহ তাকে জান্নাতের সিলমোহরকৃত বিশুদ্ধ পানি আল্লাহ তাকে পান করাবে। মানে ইনটেক পানি, সিলমোহরকৃত মানে যেটা আর কেউ কি করে নেই, ব্যবহার করে নেই, এত শানদার বোতলে একেবারে ইনটেক পানি, পানীয় জান্নাতি পানি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য পান করানোর ব্যবস্থা করেন। মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা একটু চেষ্টা করি, একটু পরিকল্পনা করি যে আমি কয়জন মানুষের পাশে দাঁড়াতে পারি। উত্তরবঙ্গ সহ যেসব এলাকাগুলো আছে ওখানে কিছু কম্বল পাঠানো, শীতের বস্ত্র পাঠানো, যারা এই সকল সেক্টরে কাজ করে আমি নিজে যেতে না পারি, তাদের মাধ্যমে আমরা একটু সহযোগিতার হাতকে আমরা বাড়াবো। আল্লাহ রাব্বুল আলামিন
এটা পাওয়া যায় আমাদের পূর্বসূরীরা, যে তারা এক একজন এক এক শীতে 1000 মানুষকে তারা শীতের বস্ত্র হাতিয়ে দিতেন। কত মানুষকে? 1000। ইমাম লাইস রাহিমাহুল্লাহ সম্পর্কে আছেন যে তিনি কানা ইউতরিমুন নাসা ফি শিতাই আল হারালিস বিআসলিন নাহদি ওয়া সামনিল বাকার, তিনি শীতকালে অসহায় মানুষদেরকে মধু এবং ঘি দ্বারা খাওয়াতেন। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন ওনাদের আখিরাতকে কিভাবে ওনারা গোছায় নিয়ে গেছে। হ্যাঁ, এজন্য আমরা এই বিষয়গুলোকে খেয়াল রাখবো, নিজেদের শরীরের প্রতি আমরা যত্নশীল থাকবো, আর শীতার্ত মানুষ, পশু পাখি প্রাণী এগুলো যেন কষ্ট না পায়। এগুলো আপনি আপনার পাশে একটা কুকুর আছে, একটা সালার বস্তা তারা দিয়ে দেন, কমপক্ষে তার গায়ে জড়াই দেন। কথা বুঝেন না? আল্লাহর রহমত বাহানা তালাশ করে, রহমতে খোদাবন্দি বাহানা জয়াত। আল্লাহর রহমত কি তালাশ করে? বাহানা। কোন বাহানা আল্লাহ পাক করবে? হতে পারে এটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে, এর উসিলা আপনার আমার নাজাত হয়েছে। ঘটনা আছে না, আমরা জানেন না? কুকুর বিড়ালকে কষ্ট দিয়ে কোথায় গেছে? জান্নাত। আর কুকুরকে পানি পান করে একজন বেশ্যা নারী, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছে। এই সুযোগগুলোকে আমরা ঢুকে নেই, মানুষের প্রতি দয়াদ্র হই, মানুষের প্রতি সহানুভূতি আমাদের অন্তরে জাগুক। শুধু নিজের জন্য, নিজের পরিবার, এই কেন্দ্রিকতা থেকে আমরা বের হই, আত্মকেন্দ্রিকতা থেকে আমরা বের হয়ে মানবতার জন্য, মানবতার কল্যাণে নিজেকে নিবেদিত করার আল্লাহ তৌফিক দান করেন, মানুষের খেদমত করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ।